দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ৬০ লক্ষ ইহুদি হিটলারের হাতে মৃত্যুবরণ করে। এটি ছিল ইতিহাসের সবথেকে ভয়াবহতম হত্যাযজ্ঞ, যাকে হলোকাস্ট নামে ডাকা হয়। আর এই সময়েই হাজার হাজার ইহুদি পালিয়ে যায় ইউরোপের বিভিন্ন দেশে, কেউ আমেরিকা, কেউ ইংল্যান্ড, কেউ আবার আরব ভূমিতে। যুদ্ধ শেষে ইহুদিরা পৃথিবীর সহানুভূতি ও সমর্থন পায়। বিশেষ করে ব্রিটেন ও আমেরিকা বলে এই নির্যাতিত জাতির জন্য একটি আলাদা দেশ দরকার। আর তখনই শুরু হয় ফিলিস্তিন দখলের খেলা। ব্রিটিশরা ফিলিস্তিনে বসবাসরত মুসলমানদের জমিতে ইহুদিদের বসতি স্থাপন করতে দেয়। ধীরে ধীরে একে একে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বাড়তে থাকে। এরপর 1948 সালে তারা হঠাৎ করেই ঘোষণা দেয় এখন থেকে এই ভূমির নাম ইসরায়েল। সেই দিন থেকেই শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ এবং ফিলিস্তিনি জনগণের আজও চলতে থাকা সেই দুঃখের ইতিহাস। যারা তখন হিটলারের হাত থেকে বেঁচে গিয়েছিল তারা আজ অন্যদের ভূমি দখল করে ইতিহাসের নতুন অত্যাচারিতে পরিণত হয়েছে। আমাদের এই ইতিহাস জানতে হলে জানতে হবে জেরুজালেমের আদি ইতিহাস। প্রাচীন ইসরায়েলীয় রাজাদের সময়কাল থেকেই ইহুদিরা এই জেরুজালেমকে তাদের নিজস্ব ধর্মীয় স্থান বলে মনে করত। কিন্তু রোমান সাম্রাজ্যের সময় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমানরা ইহুদিদের দমন করে দ্বিতীয় মন্দির ধ্বংস করে দেয়। তারপর থেকে প্রায় 2000 বছর ইহুদিরা জেরুজালেমে রাজনৈতিক ক্ষমতা হারায়। এরপর 637 খ্রিস্টাব্দে মুসলিমদের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শহর বিজয় করেন। তিনি এই শহর বিজয়ের পর মুসলিমদের সাথে খ্রিস্টান ও ইহুদিদের নিরাপত্তা দেন এবং ইসলামী শাসনের অধীনে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেন। এরপর প্রায় 500 বছর এই জেরুজালেম মুসলিমদের শাসনাধীনে ছিল। এরপর 1099 সালে ইউরোপীয় ক্রুসেডাররা জেরুজালেম দখল করে ভয়াবহ হত্যাকাণ্ড চালায়। এরপর প্রায় 90 বছর খ্রিস্টানরা এই শহর শাসন করে। এরপর 1187 খ্রিস্টাব্দে মুসলিমদের মহান বাদশাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবী সমগ্র মুসলিম বিশ্বের সেনাবাহিনীকে একত্র করে এই শহরকে আবার জয় করেন। এরপর সালাউদ্দিন আইয়ুবী এই সমস্ত ধর্মকে আবার স্বাধীনতা দিয়েছিলেন এবং মসজিদে আকসা, যা প্রাসাদে পরিণত করা হয়েছিল, তাকে আবার মসজিদে পরিণত করা হয়েছিল এবং সেখানে নামাজ পড়ানো হয়েছিল। সালাউদ্দিন আইয়ুবীর পর সমস্ত ইব্রাহিমীয় ধর্ম 800 বছর ধরে জেরুজালেমে পরম শান্তি ও একতার সাথে বাস করেছিল। আজ থেকে 100 বছর পূর্বে অটোমানরা যখন এই শহর শাসন করছিলেন তখন আরবরা ব্রিটিশদের সাথে মিশে অটোমান খিলাফতের চিরতর অবসান ঘটায়। আরবের জনগণ এটা মেনে নিতে পারছিল না যে কিভাবে একজন তুর্কি সুলতান আমাদের উপর শাসন করবে। এই জাতীয়তাবাদের কারণেই তখন ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে বেরিয়ে যায়। কিন্তু কয়েক বছর আগে ব্রিটিশ এবং ইহুদিরা নিজেদের মধ্যে একটি চুক্তি করেছিল যে ব্রিটিশরা যদি এই অঞ্চলটি পায় তবে তারা এখানে একটি ইহুদি রাষ্ট্র তৈরি করবে। এবং কেন এটি প্রদান করা হয়েছিল? কারণ ইহুদিরা তখন ইউরোপের প্রতিটি ক্ষেত্র, ব্যবসা, চিকিৎসা, ব্যাংকিং সব কিছুতেই খুব শক্তিশালী ছিল, যার কারণে ইহুদিরা ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং ধনী সম্প্রদায় হয়ে ওঠে। তখন ব্রিটিশদের জন্য তাদের সমর্থন পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং গত 1800 বছর ধরে ইহুদিদের নিজস্ব কোনো রাষ্ট্রও ছিল না। তাই ইহুদিরা তখন এই প্রাচীন শহরটিকে নিজেদের করে নেওয়ার জন্য চতুর্দিক থেকে চেষ্টা চালাতে থাকে। ইহুদিরা অটোমান খলিফা সুলতান আব্দুল হামিদের সাথেও মোকাবিলা করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিলেন, যার কারণে ইহুদিরা বুঝতে পেরেছিল যে যদি তারা তাদের নিজস্ব দেশ তৈরি করতে চায় তাহলে অটোমান সালতানাতকে বিলুপ্ত করা প্রয়োজন। এজন্য প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের অবসান এবং প্যালেস্টাইন অটোমান সাম্রাজ্যের হাত থেকে ব্রিটিশদের হাতে চলে যাওয়ার সাথে সাথেই সারা বিশ্ব থেকে ইহুদিরা এই গোপন পরিকল্পনার অধীনে প্যালেস্টাইনে স্থানান্তরিত হতে শুরু করে এবং ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে দ্বিগুণ বা 3 গুণ দামে জমি কিনতে শুরু করে, কারণ তাদের প্রচুর অর্থ ছিল। ব্রিটিশ সাম্রাজ্যও বিশ্বযুদ্ধে ইহুদিদের সমর্থন বেলফ্রেড ঘোষণায় ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র করার সমর্থন করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে হিটলারের ইহুদিদের উপর অত্যাচারের পর সারা বিশ্ব থেকে আরও বেশি সংখ্যক ইহুদি ফিলিস্তিনে জড়ো হতে শুরু করে এবং ফিলিস্তিনে যুদ্ধ ধীরে ধীরে বৃদ্ধি পায়, যার ফলে জাতিসংঘ ফিলিস্তিনকে 3 ভাগে বিভক্ত করার রায় দেয়। এক অংশ ফিলিস্তিন, অন্য অংশ ইসরায়েল এবং তৃতীয় অংশ এটি দুটির কোনোটিরও থাকবে না, তবে জাতিসংঘ এখানে শাসন করবে এবং সমস্ত ধর্ম এখানে স্বাধীন থাকবে। কিন্তু আরব বিশ্ব এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং ইসরায়েল স্বাধীন হওয়ার ঠিক একদিন পরেই তাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করা শুরু করে। মিশর, জর্ডান এবং সিরিয়ার সেনাবাহিনী একসাথে ইসরায়েলে প্রবেশ করে, কিন্তু অত্যন্ত নির্লজ্জভাবে আরব সম্প্রদায় এমন একটা রাষ্ট্রের কাছে হেরে যায় যারা খুব ছোট আকারের একটি দেশ এবং যারা এই যুদ্ধের মাত্র একদিন আগে স্বাধীন হয়েছিল।
এই পরাজয়ের ফলে যুদ্ধের আগে জাতিসংঘ যে ভূখণ্ডের কথা বলেছিল তার মাত্র 40% ফিলিস্তিনিদের দেওয়া হয়েছিল এবং 60% ভূখণ্ড ইসরায়েলের দখলে করেছিল। এমনকি তারা জেরুজালেমও জয় করেছিল। ইসরায়েল একাই এই যুদ্ধে লড়ছিল না, বরং সমগ্র বিশ্বের সমর্থন ছিল। এমনকি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের সাথে ছিল। ইসরায়েল এই অঞ্চলগুলি জয় করতে সেরকম কোনো সময় নেয়নি এবং প্রায় 7 লক্ষ আরবীয়কে ফিলিস্তিন থেকে তাড়িয়ে দিয়েছিল, যার ফলে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বেশি এবং আরবদের সংখ্যা কম হতে শুরু করে। এই বিজয়ের পর ইসরায়েল অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং সারা বিশ্ব থেকে ইহুদিরা এই ইসরায়েলে আসতে শুরু করে। এরপরে ইহুদিরা আরবের কেন্দ্রস্থলে একটি খুব শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। কিন্তু তবুও পশ্চিম তীর এবং গাজা এই দুটি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু প্রায় 60,000 বছর আগে 1967 সালে কিছু ভুল বোঝাবুঝির কারণে এখানে আবার যুদ্ধ শুরু হয় এবং আবারও মিশর, জর্ডান, সিরিয়া এই ছোট্ট ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। কিন্তু মাত্র 6 দিনের ব্যবধানেই ইসরায়েল এই 3টি দেশকে পরাজিত করে এবং ইসরায়েল তার আকার 3 গুণ বৃদ্ধি করে। আরবরা আবারও অনেক ছোট একটি দেশের কাছে খারাপভাবে পরাজিত হয়। এইভাবে ফিলিস্তিনকে ইসরায়েলরা নিজেদের রাষ্ট্রে পরিণত করে এবং এটি একটি ইতিহাসের সবথেকে বড় ঘৃণ্য ষড়যন্ত্র। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।